বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আমি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলকে আমার মক্কা মদিনা হাঁসের খামারের পক্ষ থেকে আমি সকল ভাই বোনদেরকে আমি স্বাগতম জানাই আমার আজকের এই প্রতিবেদন আমি শুরু করতে যাচ্ছি। দর্শক দেখেন, আমি আজ থেকে প্রায় ৩৪ বছর থেকে শুরু করছি। আমি যে হাঁসের যে ব্যবসাগুলো আমি নিজে ডিম থেকে বাচ্চা ফোটানো থেকে শুরু করে আমি ডিম ফোটাই এবং বাচ্চা ফোটাই। পাশাপাশি আমার কাছে যে কোনো ধরনের আমাদের কাছে কোনো হাঁস থাকে, আপনার যেমন আজকে আমার সামনে যে হাঁসগুলো আপনারা দেখছেন, এই হাঁসটা হচ্ছে আপনার অলরেডি যেটা এক গ্রেডের মাল। আপনারা একটু হাঁসটা ফলো করে দেখেন যে এক গ্রেডের যে খাকি ক্যাম্বেল, সেই হাঁসটা হইল এটা, যারা বয়স 6 মাস। যে হাঁসগুলো দেখতেছেন, আপনারা যদি একটু হাঁসটা আপনারা একটু ফলো করে দেখেন যে হাঁসের যে কোয়ালিটি, এ গ্রেডের হাঁসটা কীরকম হইতে পারে। হাঁস এ গ্রেডের কাইয়ে ক্যাম্বেল এবং রানিং ডিম, এই হাঁসটা এখন বর্তমানে আপনার 75% আমরা ডিমও আসছে, বর্তমানে রানিং আছে। আপনারা দর্শক, আপনারা যারা হাঁসটা আপনারা নিতে চান নিতে পারেন। যদি রানিং ডিমের হাঁস আপনারা নিতে চান, আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ। পাশাপাশি ডিমের মুখোমুখি যদি নিতে চান 4 মাস ওভার নিতে পারেন। আর কি বলবো আপনার কাছে, যে আমার কাছে সব ধরনের হাঁস আছে, যেটা বলে আপনার 0 থেকে শুরু করিয়া 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, আমার কাছে সব ধরনের হাঁসই আল্লাহর রহমত আপনারা দয়া থাকে। আপনারা যে কোনো মতে, আপনারা যে কোনো আপনারা চাইলে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন। দর্শক, আমি হাঁস নিয়ে যে আমি সবসময় কিন্তু কথা বলি, কিন্তু 1 নম্বর আপনার একটা জিনিস চিন্তা করবেন। আমি বলবো যারা অরিজিনাল যারা খামারি আমার কাছ থেকে নেবেন, আমি সেটাও বলবো না। আপনারা যারা হাঁসের খামার করতে চান, যারা নতুন খামারি, যারা পুরাতনই থাকেন, আপনারা সবসময় একটা জিনিস আপনারা দেখবেন, বুঝবেন, আপনারা যেন একজন বিজ্ঞ খামারের কাছ থেকে হাঁসটা ক্রয় করেন। আমি মনে করব যে একজন বিজ্ঞ খামারের কাছ থেকে যদি আপনারা হাঁসটা নিতে পারেন, আশা করি যে আপনারা ঠকবেন না। এখানে কোনো চালাকি বাটপারি করবেন না, কারণ আমরা এটা পেশাগত ব্যবসা। আমরা এই ব্যবসাটা করে আমরা ভাত খাই, আমরা এই ব্যবসাটার উপরে আমরা বাল বাচ্চা নিয়ে আমরা চলি। কারণ আমরা চাই যে একজন খামারি একটা হাঁস নিয়ে যদি লাভবান হইতে পারে, সেক্ষেত্রে আমি লাভবান, আর সেই ক্ষেত্রে খামারিরা লাভবান। কারণটা হইলো যে একজন খামারে যদি একটা হাঁস নিয়ে লস খায়, সেক্ষেত্রে কিন্তু আমরা লসে। আমরা সবসময় ভাববো, সবসময় আমরা খেয়াল করব যেন একজন বিজ্ঞ খামারের কাছ থেকে হাঁসটা আপনারা ক্রয় করেন। দর্শক মণ্ডলী, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই আজকের প্রতিবেদন যারা আপনারা দেখতেছেন, সবাইকে আমার মক্কা মদিনা হাঁসের খামারের পক্ষ থেকে আমি আপনারা অভিনন্দন জানাই আমার এই প্রতিবেদন শেষ করলাম। সকল ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।